কি করবো মা? জল খাবো? দাও, বসো। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু এন্ড তানিশ লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো। বাবা তুমি কেমন আছো? হ্যালো, তুমি কি দুষ্টুমি করছো? কতটা দুষ্টুমি করছো বাবা? কতটা করতেছো দুষ্টুমি? এতটা? ও, তুমি আজকে স্নান করবা? স্নান করবা না? শ্যাম্পু দিয়ে স্নান করবা? একটা দারুণ শ্যাম্পু দিয়ে তোমাকে আজকে স্নান করাবো। হ্যাঁ, স্নান করবো না? করবো না? ও, তাহলে যে নোংরা হচ্ছ, এই যে ঘষবা শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে। ও, তুমি যে নোংরা হচ্ছ বাবা, তুমি যে নোংরা হচ্ছ। তো বন্ধুরা, দিনে দিনে তুমিতে এত বাড়ছে, দিনে দিনে যা কিছু পায় হাতের সামনে সব ফেলে দেয়। মানে এখন দিন যাচ্ছে, দুষ্টুমির লেভেলটা মানে আস্তে আস্তে হাই হচ্ছে। এতদিন তো ছোট ছোট দুষ্টামিগুলো করতো, এখন বড় বড় দুষ্টামি করে। এখন সকাল মোটামুটি 11টার মতো বাজে, আর এখনই ওর দেখো মাথার অবস্থা দেখো, আর পুরো শরীরের অবস্থা দেখো। মাথার অবস্থা পুরো বালু নেয়, ধুলো বালিতে পুরো মাথা একদম একদম পুরো শেষ। দেখো, এই দেখো। আর প্রতিদিন তো শ্যাম্পু করাও সম্ভব হয় না, কারণ প্রতিদিন শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যায়। ঠান্ডার একটা ব্যাপার আছে, যেহেতু বাচ্চা মানুষ। ভাবি তুমি দুষ্টুমি করে না, ভাবো। আর প্রতিদিন তো হচ্ছে শ্যাম্পু করাও সম্ভব হয় না, কারণ ঠান্ডা লাগার একটা ধাঁচ থাকে। আর এখন যে রকম ভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই মোটামুটি সকাল অবধি যদি থাকে গরম, আবার বিকেল থেকে ঠান্ডা, তার মধ্যে একটা ঠান্ডা হাওয়া, যার ফলে মানে ঠান্ডাটা আরো বেশি লেগে যায়। আর ঠান্ডা হাওয়াটার সাথে সাথে না ধুলো ময়লার জন্য এই মাথা বলো, পুরো স্কিন বলো, একদম ড্রাই রাফ হয়ে যায়। তো এই যে আবার কোথায় যাচ্ছ? এই দেখো, ওটা একটা সেকেন্ড ও যদি মানে চুপচাপ থাকে, একটা সেকেন্ড, আর তার মধ্যে দেখো আমার দুইজনকে সামলাইতে হয়। আর যেভাবে পড়ে যায়, দিন রাতে 24 ঘন্টা খুলি পড়ে যায়। কে আসে দেখি। এটা কে আসে? মিতাজ। বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম কি শোনো? আর তোমার মার নাম কি? আর তোমার ভাইয়ের নাম কি? তোমার বাড়ি কোথায়? বাড়ি হ্যাঁ। আর জেলা কোথায়? ভেরি গুড। কিন্তু বই যে পড়ো ঠিকই আছে, কিন্তু তুমি যে দুষ্টামি করতেছো, তোমার জুতা কি ওগুলো? ওইটা কি তোমার জুতা? হাঁটবা তো বুঝলাম, এটা কি তোমার জুতো? এটা তো তোমরা আমাকে সবসময় কমেন্ট করে থাকো যে পুচকু ডেলি রুটিন দিবে। আসলে আমি কাজের ক্ষেত্রে এতটা ব্যস্ত থাকি যে সবসময় ডেলি রুটিনটা আমার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ কি বলতো, একটা না দুটা বাচ্চা নিয়ে সবসময় তো আর সম্ভব না। তো ও সারাদিন ছুটি, দৌড়ি, এক সেকেন্ড দাঁড়িয়ে নাই, এরকম ভাবেই ওর ডেলি রুটিন চলে। আমাকে দাও না। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলে সারাদিন আমার ছেলে কতটা দুষ্টুমি করে, আর এত ধুলো ময়লা ও সারাদিনে হয়, যার কারণে ওকে আমি একটা দিনও বাদ যায় না যেদিন ওকে আমার সাবান শ্যাম্পু দিয়ে স্নান না করাতে হয়। প্রত্যেকটা দিন ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাতে হয়। আর যার কারণে কি হয় বলো তো বন্ধুরা, ওর স্কিনটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায়। আমি অনেক ব্র্যান্ডের সাবান শ্যাম্পু, মানে বাচ্চাদের আর কি ব্র্যান্ডের বলছি, ইউজ করেছি, কিন্তু কোনো রকম ফল পাইনি। সবসময় ওর স্কিনটা ড্রাই হয়ে যেত, খসখসে একটা ভাব থাকতো, রাফ হয়ে যেত। আর তোমরা তো জানোই ওরা যেটা না করা হয় সেটা আরও বেশি করে। আর ধুলোবালি এই সমস্ত কিছু ওরা এত ভালোবাসে, মানে কি বলবো। ওখান থেকেও আমার ছেলে তো আসতেই চায় না, মানে ধুলোবালি এই সমস্ত নিয়েই ওর সারাদিন খেলাধুলা। আমি আমার ছেলের জন্য এখন মামা আর্থের এই প্রোডাক্টটা ইউজ করি, সেটা হচ্ছে মামা আর্থ মিল্কি সফট হেড টু টয় ওয়াশ। এটা বাচ্চাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট, আর এটা 2 in 1 আর কি প্রোডাক্ট। এটা তোমরা স্ক্যাল্পে শ্যাম্পুর মতো ইউজ করতে পারো, আবার হচ্ছে বডি ওয়াশের জন্য ইউজ করতে পারো। আর এটা দিলে না আমাদের মানে বাচ্চাদের স্কিনটা একদমই ড্রাই হয় না, হেয়ারটাও একদম সফট থাকে, আর তার সাথে সাথে স্কিনটাও সফট থাকে, আর খুব ভালো ময়শ্চারাইজার হয় আর কি স্কিনটা।
আর এটা কিন্তু বন্ধুরা মেড সেফ সার্টিফাইড। এটাতে কোনো টক্সিক কেমিক্যাল কোনো কিছু নেই, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। আর পিএইচ ব্যালেন্সও খুব ভালো। আর এটার মধ্যে ওটস, মিল্ক আর ক্যালেন্ডুলাবি আছে। এটা ডার্মাটোলজিস্টের টেস্টেড আর এটা পিডিয়াট্রিশিয়ানরাও রেকমেন্ডেড করে। আর বন্ধুরা মামা আর্থ কিন্তু কাস্টমারের ফিডব্যাক শুনে নিজেদের প্রোডাক্টগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করে, যেরকম আনিয়ান শ্যাম্পু। তো অবশ্যই বন্ধুরা যখনই তোমরা প্রোডাক্টগুলো কিনবে অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাতে একদমই ভুলবে না, যাতে করে তাদের প্রোডাক্টগুলোকে আরও তারা ইমপ্রুভ করতে সাহায্য হয়। আর তাছাড়া বন্ধুরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল এই সমস্ত অ্যাপগুলোতে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। আর তাছাড়াও আশেপাশের যে স্টোরগুলোতে তোমরা যদি এই প্রোডাক্টটা পাও অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাতে একদম ভুলবে। আর বন্ধুরা তোমরা যদি মামা আর্থের এই প্রোডাক্টটি তাদের মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট থেকে নিতে চাও তো অবশ্যই কিন্তু আমার কুপন কোডটি ইউজ করতে একদম ভুলবে না, কারণ আমার কুপন কোডটি ইউজ করলে তোমরা এক্সট্রা 20% ছাড় পেয়ে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। স্নান ধান করিয়ে ওকে ঘরে নিয়ে আসলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ওর মানে চুলগুলো কতটা বেশি সিল্কি হয়ে গেছে। আর আমার না এইভাবে চুল ওর শ্যাম্পু করার পর এইভাবে ধরতে বেশ ভালো লাগে, কি সুন্দর সিল্কি সিল্কি ভাব থাকে। আর দেখো কি ভালো লাগছে, যদিও বা বাবুর চুলগুলো এখন অনেকটাই ছোট, তো ভাবছি এখন চুলগুলো আর কাটবো না, একটুখানি বড় করে তারপরে ওই যে কি বলে ওটাকে বাটি শার্ট বা গোল শার্ট, ওই হেয়ার কাটটা করতে আমার বেশ ভালো লাগে, তো আমার খুব ইচ্ছা, তো ওইভাবে কাটাবো। তো যাই হোক ওর কিন্তু স্নান ধান করে দুপুরে খাওয়া দাওয়া শেষ। ওকে দুপুরবেলা আমি ডাল ভাত এগুলোই। আমাদের গাছে নতুন ফুল ফুটেছে, এই ফুলটা তোমরা হয়তো বা অনেকেই চেনো, আবার অনেকে চেনেও না। এটা হচ্ছে কাগজ ফুল। অনেক দিন আগে হচ্ছে তানিশ নিয়ে আসছিলো এই গাছটা আমাদের গেটে লাগানোর জন্য। তো যেহেতু এখন আমাদের বাড়ি ঘর সেইভাবে কমপ্লিট করা হয়নি বা ঘরের কাজ ধরা হয়নি, তো এটা আপাতত এখানেই থাক। আর এই গাছটা না মানে দিনকে দিন বড় হয়, মানে অনেক বড় ঝাঁকড়া হয়ে হয়, বেশ ভালো লাগে কিন্তু গেটের মধ্যে এইরকম গাছ থাকলে। তো আর কাগজ ফুল আমার খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে কাগজ ফুল। তো তার সাথে সাথে বাগানে এবছর দেখছি অনেক অন্যরকম ফুল ফুটেছে, এরকম এই জবা ফুলটা, এই জবা ফুলটাও কিন্তু বেশ ভালো লাগে, যদিও বা এই জবা ফুলটা কাটা আছে। তো এই জবা ফুলটা কিন্তু বেশ ভালো লাগে, এটা বাবা কোথা থেকে বা নিয়ে এসছে। আর এটা কিন্তু বাবু কিন্তু এখন ঘুম থেকে উঠেছে, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মোটামুটি 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিল। এখন ঘুম থেকে উঠে এইমাত্র বেরোলো আর কি। এখনও মোটামুটি সন্ধ্যা অবধি এই যে মাটিতেই খেলাধুলা করবে, যার কারণেই বলছি ও ধুলোমালায় খুব বেশি থাকতে পছন্দ করে। আর বাচ্চারা স্বাভাবিক ধুলো বালি এই সমস্ত নিয়ে মাটি নিয়ে এগুলোতেই খেলতে পছন্দ করে। আর এই দেখো যে কোনো পকেটযুক্ত প্যান্ট যদি আমি ওকে পরাই তো এইভাবে প্যান্টের পকেটের মধ্যে হাত দিয়ে দিবে, হাত দিয়ে এইভাবে বাবুর মতো করে ঘুরবে। তো এটাই হচ্ছে ওর অভ্যাস। তো এখন হচ্ছে ও অনেকক্ষণ অবধি ওর ঠাম্মির সাথে বাবার সাথে খেলাধুলা করবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে 6টার মতো। মা এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, আর এদিকে দেখো আমার বাবু প্রতিদিনের মতো আজকেও মার সাথে সন্ধ্যাবাতি দিচ্ছে আর এইভাবে প্রণাম করছে। তো এটা খুব ভালো লাগে যে ঠাকুরের প্রতি ওর ছোট থেকে এরকম মানে ভালোবাসা, তো দেখতে খুব ভালো লাগে। তো মা এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, ও দিচ্ছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি দুধ গরম, তার সাথে চা, কারণ সন্ধেবেলায় 1 কাপ চা না হলে কিন্তু ভালোই লাগে না, তাই না বলো? আর চায়ের নেশাটা আমাদের এই বাড়িতে সবথেকে বেশি আমার আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। আমরা দুজন চায়ের প্রতি মানে আলাদাই ভালোবাসা, সকালে আর সন্ধ্যেবেলা চা লাগবেই। আর এদিকে আমি চা খেতে বসে গেছি, আর তার সাথেও আমার সাথে দেখো দুষ্টমি করছে। আর ওর দুষ্টমিগুলো আমি এভাবেই মানে সহ্য করি, আর সহ্য করতেই হবে, কারণ একে তো আমি মা, আর তার সাথে হচ্ছে এখনই বয়স ওর দুষ্টুমি করার। আর একটু যখন বড় হয়ে যাবে তখন আর দুষ্টুমি করবে না, তখন কিন্তু এই জিনিসগুলো আমি খুব মিস করবো ওর, কারণ তখন ও পড়াশোনা এই সমস্ত কিছু দিয়েই ব্যস্ত থাকবে। তো এদিকে চা, তার সাথে রুটি খাচ্ছি, কারণ একটুখানি আমার খিদে পেয়ে গেছে। আর বুঝতেই পারো সারাদিন এত কাজকর্মের মধ্যে ধকলের মধ্যে খিদে পেয়ে যায়, আর এদিকে ওর ঠাকুরদা ঠাম্মির সাথে ও দুষ্টুমি করছে। এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় বন্ধুরা, ওর দুষ্টুমি, তার সাথে আরেকটা ছোট বাবু, ওকে নিয়ে রান্না বান্না কাজকর্ম, এইভাবেই কখন যে দিন রাত্রি হয়ে যায়। এদিকে ওর ঠাম্মার মাথায় দিচ্ছে তেল, ওই যে তেলটা পেয়েছে ও, এই তেলটা হচ্ছে ওর ঠাম্মার মাথায়, ঠাকুরদাদার মাথায়, আমার মাথায়, সবার মাথায় দিচ্ছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।